বিবেকহীন পুরুষ। বিবেক আপনাকে কিছু প্রশ্ন করতে চায়, বিবেক কি প্রশ্ন করতে পারে? পারে। ওকে, আমার বন্ধু একজন লাস্যময়ী নারীকে লিটারালি কলেজ পাস করাই দিল। ভেরি গুড। তুই কি করলি? পাবলিকে চান্স পাইনি। ভেরি ভেরি গুড। কিন্তু সে কি সেই পাবলিক ভার্সিটিতে ভর্তি হয়েছে? না। সে কোথায় ভর্তি হলো? সেই লাস্যময়ী নারী যেখানে ভর্তি হয়েছে সেখানে। এখন প্রশ্ন হচ্ছে, সাবজেক্ট কি? সাবজেক্ট কি সেরা? না। সেকেন্ড সেরা? সাবজেক্ট কি? সেই লাস্যময়ী নারী যে সাবজেক্টটা নিছে, আমার বন্ধু সেই সাবজেক্ট নিল। তাতে আমরা কি শিখলাম? তাতে আমরা শিখলাম আমার বন্ধু একজন গান্ডু। কিন্তু না, আমি তো বিশ্বাস করতে পারি না, মানে বিবেক তো আমার মানতে চায় না যে আমার বন্ধু গান্ডু। আমার বন্ধু তো মেধাবী। একটা টিউবলাইটও এতবার ফিউজ হয় না যতবার তুই ফিউজ হইতেছিস। তোর মেধাটারে বারবার সেকেন্ডে সেকেন্ডে পদে পদে ফিউজ করতেছিস তুই মেয়েটার পিছনে। কেন? আমি এতদিন মনে করতাম তুই একটা বিবেকহীন পুরুষ, কিন্তু এখন আমার মনে হইতেছে তুই হেরে যাওয়া পুরুষ হয়ে যেত। কেন? আমও যাবে, ছালাও যাবে। এখানে প্রবলেম, এখানেই প্রবলেম। কারণ তুই না আম, ফল ফুল, শাকসবজি, কাঁচা তরকারি এসবের ব্যবসা করে অভ্যস্ত, কিন্তু আমি তো এসবের ব্যবসায়ী না। আমি ব্যবসা করি একটা কোহিনূর নিয়ে। কোহিনূর তো বিয়ের পোস্ট, তা তুই বুঝবি না। এটা বল। ব্রিলিয়েন্ট, কিন্তু গান্ডু। না, আমার বিবেক তো এটা মানতে চায় না। আমার বন্ধু মেধাবী, আমি তর্কে হেরে গেছি। কংগ্রেচুলেশন বন্ধু, জিতছস, তর্কে তুই জিতছস। বাট তর্কে জেতা আর জীবনে জেতা বহুত তফাৎ। ফোন এখানে চার্জে দিছিলাম, নিয়ে এসো।